নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফেজ মোহাম্মদ লাবিব হাসান নামে এক কোরআনের হাফেজকে সংবর্ধনা, দোয়া ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার পিতলগঞ্জ আলহাজ আব্দুল মালেক ভূঁইয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিনুল হক ভূঁইয়া জিনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম রিফাত, পরিচালক মুফতি মাওলানা ইয়াকুব আলী আল কাদরি, হাফেজ আল আমিন, কারি মারুফ বিল্লাহ প্রমুখ। এ সময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন, 2022 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন হাফেজ হয়েছেন। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সবার সুদৃষ্টি কামনা করেন তিনি। আমি দোয়া করি প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠানটি তৈরি করেছে আমার সবাই ভবিষ্যতে আরো বড় কিছু করার জন্য সুযোগ করে দেন এবং আমাদের লক্ষ্যে যারা প্রতি বছর প্রতিষ্ঠান থেকে যারা করা হয়েছিল, আমি আমার পক্ষ থেকে সর্বান্তক সহযোগিতা। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।